দেশজুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ চৈতি। আমরা যেটি দেখছি যে তালাইমারির মোড়ে যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে এবং তারা বলছে যে ধর্ষকদের যে বিচারের সরকার একটি সময় নির্ধারণ করেছে সেটি আরো কমিয়ে আনার দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তাদের যে দাবিগুলি আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই তাদের কি দাবি। আপনার কাছে জানতে চাই আপনারা কি দাবি নিয়ে রাজপথে আছেন। আমাদের দাবি হচ্ছে এই ধর্ষকের বিচার করতে হবে, জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাকে 90 দিন কিসের জন্য লাগে? এখানে সকল তথ্য প্রমাণ সহকারে আসছে যে সে ধর্ষক, প্রমাণিত ধর্ষক। তারপরেও কেন প্রশাসন বলছে যে এখানে 90 দিন সময় লাগবে? তাকে ফাঁসি দিতে হবে এবং জনসম্মুখে ফাঁসি দিতে হবে, 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। এবং এই আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আমরা 12:30 পর্যন্ত চলবে এটা, তারপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হব। এইটা আন্দোলনটি আছে সেটি 12:30 পর্যন্ত চলবে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে যে কর্মসূচি দিয়েছেন সেখানেও তারা যোগ দিবেন এবং বলা যায় যে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে অবস্থান নিয়ে এটি একটি জনসমুদ্রে পরিণত হবে এমন প্রত্যাশা করছে সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানে সাধারণ মানুষদের সঙ্গে এই দাবিতে সাধারণ মানুষদেরও যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে আন্দোলনটি করছেন আপনারা, আপনাদের দাবিগুলি কি কি আমরা শুনছিলাম, সেটি তো সরকার অলরেডি বলেছে যে সময় কমিয়ে এনেছে, সেটির সঙ্গে একমত নয় কেন? সময় কমিয়ে কি 180 দিনের থেকেও কমিয়েছে? 90 দিনে কখনো আপনি কি গ্যারান্টি দিতে পারবেন বা সরকার কি গ্যারান্টি দিতে পারবে এই 90 দিন ওই মেয়েটা বেঁচে থাকবে? 90 দিনে যে আরো আমরা যে নিরাপদ না, এটার গ্যারান্টি কে দিবে? আজকে আমরা সেই দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। ইনকিলাব জিন্দাবাদ। 90 দিনের যে বিচার প্রক্রিয়া সেটিকে তারা বলছেন যে নিরাপত্তা আর নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং আমরা যদি দেখি যে শিক্ষার্থীরা এখানে যে অবস্থানটি করছেন সেই অবস্থান কর্মসূচি থেকে তারা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিটি আছে সেইখানে তারা যোগ দিবেন এবং ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন যতক্ষণ না তাদের যে দাবি সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা যায়। তো এবং আমরা দেখেছি যে তালাইবাড়ির মোড়ে ব্যাপক ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের এই সড়ক অবরোধ করে আন্দোলন করার ফলে এবং সেই আন্দোলন কর্মসূচিটি কিছুক্ষণের মধ্যেই শেষ করা হবে এমনটি তারা বলেছেন এবং সড়কগুলি ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে খুলে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেটি সেখানে আন্দোলনের সঙ্গে এই শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন। তো চৈতি, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।